তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা করব ক্লাস 10 এর গোলক অধ্যায়ের এমসিকিউ গুলো আমি করিয়ে দিয়েছিলাম। এবার সত্য মিথ্যাটা বাকি ছিল সেটা দেখো। প্রথম বলছে একটি নিরেট বলছে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা এমনিতেও মিথ্যা। কি বলেছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমরা ধরে নিতে পারি যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে। আয়তন দ্বিগুণ হবে এটা বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা ধরি ব্যাসার্ধ, যেহেতু এমসিকিউ তাই বেশি লেখার দরকার নেই। ব্যাসার্ধ আর একক। এবার বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে মানে আর এর সাথে 2 গুণ করলে মানে 2 ইন্টু আর একক মানে 2 আর একক। 2 আর একক এটা যদি করলে বলছে গোলকটির আয়তন কি দ্বিগুণ হবে। এবার গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র অর্থাৎ গোলকটির আয়তন হবে মানে এই ব্যাসার্ধ দিয়ে কি দ্বিগুণ হবে, 4/3 পাই আর কিউব এত ঘন একক। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু আর মানে 2r, তার হোল কিউব এত ঘন একক। করে দেখি 4/3 পাই ইন্টু, তো এটা হবে 8r কিউব এত ঘন একক। যদি এটা গুণ করে দাও ওপর তাহলে 4×8 = 32 আর কিউব পাই আর কিউব পাই বাই 3 এত ঘন একক। তাহলে কি এটা কি কোনোভাবে দ্বিগুণ হচ্ছে না? দ্বিগুণ হচ্ছে না, তাহলে এটা মিথ্যা। এটা বক্তব্যটা মিথ্যা। ঠিক আছে। তারপরে দেখো 2-এরটা কি বলেছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্যই হবে। এবার কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। তাহলে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তার আগে আমাদের ব্যাসার্ধ ধরতে হবে। ধরি দুটি গোলকের ব্যাসার্ধ, দুটি গোলকের ব্যাসার্ধ, প্রথমটা কি আর1 আমরা ধরলে আর দ্বিতীয়টা আর2। ঠিক আছে, আর2 এটা। এবার বক্রতলের ক্ষেত্রফল দুটি অর্ধগোলকের। এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 3πr²। তাহলে প্রথম 3πr²1 = 3πr²2 = এবার শর্তানুযায়ী এটা হবে, শর্তানুযায়ী হবে, এখানে লিখতে হবে শর্তানুযায়ী। তো কি না 4:9 ওরা বলেই দিয়েছেন। তাহলে এবার এটা দেখো, এটা এটা মনে মনে কেটে দাও। 3π কি করেছে, r²1 = r²2 = 4/9 অর তাহলে r1/r2 তার হোল স্কয়ার, আমরা এটাকে নামিয়ে করে দিতে পারি 4/9 অর দিয়ে। তাহলে এইটা যে স্কয়ার আছে এটা ওপারে চলে যাবে মানে রুট হয়ে যাবে ওদের। ঠিক আছে, তাহলে 4/9। এবার এবার এটা রুট হয়ে গেল এপারে এসে। আর এখানে r1/r2 যেটা আছে সেটা কি হবে, 4√2 আর 9√3। তাহলে হলো কত উত্তর? তাহলে হলো 2/3। মানে ওরা বলে দিয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3, মানে 2:3। এটা সত্য। ঠিক আছে। তারপরটা দেখো, বলেছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। হ্যাঁ, একটি ঘনবস্তুর নাম গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতল, তোমরা দেখে নাও শুধু অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি। তারপরে তিনেরটা দেখো, তিনেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। বা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো। তাহলে আমরা করি এটা 3। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে লিখবো, নোট করো আগে, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 2r একক। এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 2r একক।
এবার এই 2r একক বলেছে যে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত হবে 3πr² এত বর্গ একক। মানে হচ্ছে 3 × π × r², আর মানে 2r, তার হোল স্কয়ার। এত বর্গ যখন বসে গেল তখন বর্গ এককই হবে, কারণ এককে আছে অঙ্কটা। 3 × π × 2r মানে হচ্ছে 2 × 2 = 4, মানে দুটো 2, 2 × 2 = 4, আর এখানে r², তাহলে 4r² বর্গ একক। ওরা ওরা বলে দিয়েছে πr²টা বলেই দিয়েছে, তাহলে 3 × 4 = 12 πr², মানে ওই ফাঁকা জায়গাটাতে 12 হবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর আমি পরের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এসএকিউ কে আমি করিয়ে দেবো। ঠিক আছে।